তোমার পাশে তো সংসারে থাকতে গেলে কিন্তু মান অভিমান সব কিছু নিয়ে চলতে হয়। তা অনেক সময় কী হচ্ছে, ছেলেদেরকেও কিন্তু অনেক সময় অনেক নত হতে হয়, তাই নাকি? তো আমারও ব্যাপারটা কিন্তু তাই। আর আজকে সকাল থেকে, মানে কালকে থেকেই বলতে পারো, গোলুর সাথে একটুখানি অভিমান হয়েছিল, মানে আমার ওপর। তো যার জন্য এখন অভিমান ভাঙাতে এখন নিয়ে যাচ্ছি যে বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে হয়তো মনটাও ভালো লাগবে। তো এখন নিয়ে যাবো গোলুকে বাইরে। তো চলো দেখি কোথায় যাওয়া যাক। আর গোলু এদিকে রেডি হচ্ছে, দেখি চলো। এ হয়েছে গেল রেডি? ওই সেই একই রকমের সেই সাজ, আমি তোমারে কত বলছি, সেই একই রকমের সাজ। তুমি কি জানো, তুমি রাস্তায় এরমভাবে তুমি গেলে তোমার সেই বয়স্ক মহিলা গো মতন লাগে, দেখছো তুমি নিজেকে আয়নায়? আমি তোমারে কতবার বলছি যে এইরকম বয়স্ক গো মতন সাজবা না, একটুখানি সুন্দর করে সাজো। সেই একই রকমের একই পুরনো সাজ কি ভালো লাগে? আমাকে বয়স্কদের মতন লাগে? তোমাকে দেখো, তুমি নিজে আয়নায় দেখো তোমার বুড়ি বুড়ি লাগছে কিনা। সবাই তোমারে দেখে, আমারও তো একটা সম্মান আছে। আমি কি চাই যে আমার গলুটা সবসময় সুন্দর লাগুক? আমি চাই না? তুমি মুখখানা দেখো একবার। আমাকে বুড়ি বুড়ি লাগছে? তোমার বুড়ি লাগছে না, বয়স্ক লাগছে না। আমি তো তোমারে নিয়ে যাবো বলছি কি এর জন্য, যে যাতে তোমার মনটা একটু ভালো হয়, একটু একটু সাজগোজ ভালো করে সুন্দর করে সাজবা, তা না। এটা কি সাজছো? সেই একই পুরনো সাজ। কি করবো আমি এখন? বেনারসি বের করে পরবো? বেনারসি পরার জন্য তো আমি বলিনি, আমি চাই তোমার একটুখানি অল্প বয়স। বুড়ি লাগছে তো তোমার বয়স্ক লাগছে না? এটা এটা কি সাজে? কচি কচি দেখে বেরাস তো সারাদিন ধরে, আমাকে তো বুড়ি লাগবেই তো এখন। দেখছি এই দেখ, আরে কোনো কথা কিছু বলা যাবে না, দেখছি একটুখানি বলছি। কই খোলো খোলো। আচ্ছা তোমার যা পছন্দ হয়েছে তুমি তাই পড়ো, দেখি। ওই আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো লাগে তুমি তাই পড়ো, খোলো দেখি। আচ্ছা আরে ঠিক আছে, খোলো দেখি, খোলো দেখি, দেখি দেখি, খোলো খোলো। মা খুলে ফেললে কেন? কি হলো? কোনোদিনও আমার সাথে কখনো আমাকে নিয়ে বেরোনোর কথা বলবি না। আমি কোনোদিনও কোথাও তোর সাথে আমি যাব না। আমাকে বুড়ি কাকিমাদের মতো যেমন লাগে আমি কোথাও যাব না। যা বাবা, একটা কথা বলছি বলে এরকম এইভাবে? এ কি, ওঠো ওখান থেকে, এদিকে আসো। তোমার আমার জন্য এখানেই ঠিক আছে। খবরদার আমার মন ভালো করার কোনো রকম নাটক করিস না। আমি চাই না কোনো রকম আমার মন ভালো করার নাটক। তা আমি তো তোমার একটা কথা বলছি বলে তুমি এরকম করতে হবে? এরকম করতে হবে? নিজের স্বামী হয়ে একটা নিজের বউকে বলছিস কাকিমাদের মতন লাগে আমাকে? আমি পুরনো হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি আমি। সারা দুনিয়ার চোখে আমি খারাপ, ভালো আর তোর চোখে খারাপ। যত নোংরা আমি, যত খারাপ দেখতে আমাকে। এটা কোনো কথা? আমি তোমারে বলতে পারবো না। আমি তো চাই আমার লোকের বউকে দেখতে খুব ভালো লাগে না? বিরিয়ানি লাগে তোর? আমি বলছি যে যাতে তোমার একটু মানে ভালো লাগে, লোকে ভালো বলুক। আমার দরকার নেই ভালো ভালো লোককে। তুই যখন খারাপ বলে দিচ্ছিস আমার লোক ভালো নেই, কি হবে রে? তুই একটু নতুন বউ সাজবা, এইটাই তো আমি চাইছিলাম। ওই আমি জন্য নতুন বউর মতো সাজবা। আমি নতুন বউ, আমি জানি না যে এইটুখানি আমাকে যেতে, আমাকে কিরকম সাজতে হবে, আমাকে কিরকম জামা পরতে হবে, তুই আমাকে শিখিয়ে দিবি। তা আমি বলছি তাই বলে আমি তোকে কোন সময় এরকম করে অপমান করি রে? আমি নিজের হাতে তোকে সাজিয়ে দিই যাতে তোকে ভালো লাগে, তোকে কোনটা করলে ভালো লাগবে। আমরা দেখো তো, আমরা অল্প বয়স লাগে না? তুমি কও। তা তোকে অল্প বয়স, তুই অল্প বয়সে আমি গেছি। আমি সেরম ভাই বলি নাই তোমারে। আমি তুমি বুড়ি হয়েছো আমি সে কথা বলি নাই। আমি বলছি তুমি ওই ড্রেসটা পরলি তোমার একটু বয়স বেশি লাগে না, তাই আমি বলছিলাম। ওটা দেখে আমাকে বয়স লাগছে? ওটা দেখে আমাকে বয়স লাগছে? একটুখানি লাগছিল তাই আমি বল। ওই সরে যা আমার চোখের সামনে থেকে পুরো। আমাকে তো বয়স লাগবেই এখন। সামনে দিয়ে অনেক কিছু কচি কচি দেখিস না? আমার এই হেসেলি ঠিক আছে। সারাদিন বসে বসে রান্না করে রান্না করবো, কাঁদবো, নিজের দুঃখ আমি নিজেই বুঝে নেবো, নিজেই সবকিছু, এটাই ঠিক আছে। তোর কাছ থেকে আমার আশা করাটাই ভুল হয়েছে। আমি ওই হিসেব করে আমি তোমার কই না। মন ভালো করার আর কোনো রকম নাটক
নাটক মারাস না আমার সাথে এসে। আমি ওই হিসেব করে আমি তোমার কোনো কথা কই নাই। আমি বলছিলাম যে তোর স্বামীরাই এরকম, জানিস তো ঘরের বউকে কি মনে করিস আমি জানি না। ছেড়ে দে না, পড়ে আছিস কেন আমার সঙ্গে? পড়ে আছিস কেন আমার সঙ্গে? ছেড়ে দে। আচ্ছা আমার দেখ তোর থেকে কচি ছেলেরা আমার পিছনে ঘোরে নাকি? নিজে একটা বুড়োর কোন অ্যাঙ্গেল থেকে আমাকে তোর বুড়ি লাগে রে? কোন দিক থেকে আমি বুড়ি হয়ে গেছি? আমি তোমাকে বুড়ি বলছি, তোমার আমার 25 চামড়া বছর, কুচকে গেছে। 25 বছরের মানুষ বুড়ি কেন হবে? কের জন্য হবে? তুই এটা বললি আমি বুড়ি কাকিমাদের মতো? এদিকে আমি আসো, একটা জিন্স টপ পরেছি, এটা বুড়ি কাকিমাদের মতো তুমি লাগছে। এদিকে আসো, আমি তোমাকে বলছি। আরে এখন রান্না করা এসব না কাজ না বলে দিলাম, সরে যা। এখন রান্না করা লাগবে। আমার এখানেই ঠিক আছে, আমাকে এখানেই মানায়, এই নাইটি পরেই মানায় আমাকে, এই নাইটি পরেই রান্না করেই আমাকে মানায়, ঠিক আছে? তোর কেলেন কাটান শুধু করবো, তো সংসার সামলাবো, এই জন্যই আমাকে মানায়। শোনো, শুন যাও। আচ্ছা আমার একটা কথা শুনো। কোনোদিন এই মুখ থেকে যেন আমি না শুনি, ওয়াও গোলু তোমায় কি সুন্দর লাগছে, সেই দিনই তোর মুখের মধ্যে আমি পুরো তো শেষ করে দেবো, আমি বলে দিলাম। সেই দিন যদি বলিস আমাকে খুব সুন্দর লাগছে, তা আমার বউরে আমি সুন্দর করতে পারবো না? বলবি না, বলবি না, বলবি না আমাকে সুন্দর, বলবি না, কাকিমা ডাকবি। হ্যাঁ, তুমি আমার বউ, তোমার আমি ওইসব কথা আমি ওর জন্য বলি না। আমি চাচ্ছিলাম যে আমার বউ সুন্দর লাগুক, তাই জন্য বলছিলাম। কত সুন্দর সুন্দর শাড়ি আছে। আমি এখন শাড়ি পরে এইটুখানে যাবো, একটা ফুচকা খেতে একটুখানি এই সামনেটা যাবো, আমি এখন শাড়ি পরবো। আমি এখন কি ফুটে গেল আমার? আমি শাড়ি পরবো এখন। শাড়ি পরলেই তাহলে দেখতে ভাল লাগে, একটা সিঁদুর পরলে ভাল লাগে, ওই জন্য। পেট বার করার শাড়িটা খুব ভালো লাগবে, তাই না? পেট বার করার শাড়িটা খুব ভালো লাগবে, ভদ্র লাগবে, সভ্য লাগবে, বউ তখন আর লাগে তো। কাকিমা লাগবে না, তখন বউ লাগবে না, বৌদি লাগবে। শাড়ি পরলে বৌদি লাগবে। শাড়ি পরলে বয়সটা অল্প দেখায়। শাড়ি পরলে অল্প হ্যাঁ, দেখায়, অল্প আর জিন্স দেখাতে পরলে হবে। বুড়ি দেখায়, তাই না? আমাকে শিখাতে এসেছিস তুই। এখন বুড়িরা বেশি এইসব ড্রেস পরে, বুঝছো? আমি সেই জন্যই বলছিলাম বুড়িরাই এইসব ড্রেস পরে। তুমি দেখবা আমার সাথে, তুমি বাড়াও, চলো আসো, আমি তোমার আজকে তোর দেখাই মুখে না। কোনো কিছু বাধে না রে, মানুষকে একটা মানুষকে কি বললি আর কি করলি, এতক্ষণ ধরে তেল মেরে মেরে তুই এখন আমাকে বললি আচ্ছা, তুই শুন যাও, ঘুরিয়ে তুমি নিয়ে আসিস। এদিকে আসো। তোর মনে হলো যে এই মুহূর্তে তোকে এই কথাটা বলা উচিত, আমাকে নয় খারাপই লাগছে, তোর এই কথাটা বলা উচিত ছিল। আচ্ছা, তোমার আমি বুঝাই দেবো, তুমি ভেতরে আমাকে আসো। কিছু বুঝাতে হবে না, আমি বুঝে গেছি তোমায়। বটি আছে, সরে যাও, সরে যাও। আমি একটা কথা বলবো তোমার, একটা কথা বলতে দাও। দাঁড়াও, দেখো হাত কাটে যাবে, হাত কাটে যাবে। একটা কথা বলতে দাও, এদিকে আসো, এদিকে আসো। ছাড়, খবরদার ছেড়ে দে। তুমি এদিকে আসো, একটাবার আসো, একটাবার আসো, এদিকে আসো, তুই হাতটা ছাড়, আমি যাচ্ছি, হাত ছাড়। এদিকে আসো, একটাবার আসো, ঘরে চলো। এরম ভাবে ভাঙচুর করতে নাই ভারী ঘরে, বুঝছো? অকল্যাণ হয়, বুঝছো? আমার অকল্যাণ হয়ে গেছে, আমার জীবন শেষ, আমি বুঝতে কেন? পেরে গেছি। চলো, আমি বুঝতে পেরে গেছি যে আমার পরের মন চুকচুক করছে, চোখ এদিক ওদিক চলে যাচ্ছে, বুঝতে পেরেছি। কে বলছে? কেনা বলছে? আরে আমি সুন্দর না কি? দেখতেই তো মুখের কোনো দশা আছে আমার। কে বলছে? তোমার গাল কত চকচক, তোমার গা কত চকচক। তোমার আমি বলছি কেউ তুমি কালো না, তুমি কোনো কিছু না। তা তুমি তোমার আমি কের জন্যই বলবো বলো, কও? আমি তোমার ওর জন্যই তো এত লাভ দেয়। আমি চাই কি সবগুলি তোমার নিয়ে বেরোবো, দুজনের একদম বেশ সুন্দর দেখাবে একবার। কেন আমাকে এখন খারাপ লাগছিল? তো ওগুলো তো বয়স্করা পরে, আজকালকার বুড়িরা বেশি পরে এইসব, বুঝছো? ইয়ংরা পরে না, ইয়ংরা সবসময় শাড়ি পরে। ইয়ংরা শাড়ি পরে, হ্যাঁ। পেট দেখিয়ে শাড়ি পরে, ইয়ংরা বল সব বার করে শাড়ি পরে, ওটাই ভালো। ডেকে ডুকে পড়েছিলাম না, ভালো লাগছে না তোর। আচ্ছা ঠিক আছে, ওইটাই পড়ো তুমি, যখন ওইটাই ভালোবাসো ওইটাই। হ্যাঁ, আর আমি দেখছো সঙ্গে সঙ্গে খুলে দিল। আই না ওইটাই পড়ো তুমি, না ওইটাই পড়ো না। রাগ করবে না, চলো চলে আসো, চলে আসো। ওরম করে না। আচ্ছা আচ্ছা, সুন্দর, সর তো। ওরম করবে না, আসো তুমি। আমার পুচু, আমার গোলু, তুমি আমার লাভ, আসো আসো। আচ্ছা, আর তুমি আমার দুটো চট ঠাপড় মারে দাও না। তোকে পুতা দেবো, নোংরা আছে না। আমি কারোর দেখি না, আমি তোমারই দেখি। আচ্ছা, আমার অন্যায় হয়ে গেছে, আসো। আচ্ছা, আমি আর বলবো না। দেখো গোলু, এদিকে আসো, শোনো। আমার একটা কথা শোনো, আমি কি চাবো আমার গলুর, আমার পুচুরে খারাপ দেখাক, আমার গলুরে খারাপ দেখাক? আমি সেটা চাবো? আমি কের জন্য যে আমার দিকটা বুঝছো? আমি কিন্তু ভালো ভাবি তোমার জন্যে। আমার ভালো আর দয়া করে ভাবিস না। আমি পুরো স্পষ্ট বুঝতে পারছি হ্যাঁ। যে তোর
এখন কচি কচির দিকে নজর। তো রাস্তায় এখন ভালো ভালো জিনিস দেখে আসতো, তো আমাকে আর তোমার ভালো লাগছে না। কে বলছে? আমি তোমারে বলছি কোন দিন? তুই বলতে হয় না মুখে, ভাষায় বুঝিয়ে দিচ্ছিস, কথায় বুঝিয়ে দিচ্ছিস। আচ্ছা এবার থামো, এবার হয়েছে। আমি কি আগে করলি আমি তুমি? নাইটি পরে লাগলো, তোর কাছে বিশ্ব সুন্দরী লাগতো। আচ্ছা এবার তাহলে তুমি কি করলি শুনবা, আমার কথা বল। কি করলি শুনবা? আমাকে তুই ছেড়ে দে। হ্যাঁ আমাকে তুই ছেড়ে দে। ছাড়ে দেবো? হ্যাঁ আমাকে তুই ছেড়ে দে। আমি বুঝতে পারছি যে আমি তোর জীবনের কাটা হয়ে গেছি। আমাকে তুই ছেড়ে দে। তুমি ছেড়ে দিলে কোনে যাবা? আমি কোথায় যাবো সেটা তো তোকে দেখে লাভ নেই। তোর থেকে কম বয়সী ছেলেকে বিয়ে করবো। এ বাবা, তুমি এইসব কথা কি বলছো? আমার চেয়ে কম বয়সী ছেলের বিয়ে হ্যাঁ তোর করবা? থেকে কম বয়সী ছেলে বিয়ে করবো। তুই তো পুরো কত বড় তুই সেটা জানিস? নিজের অকাতটা দেখিস? তোর অকাত যদি তোকে বোঝাই না, কেন দাঁড়াতে পারবি না। কেটা বলছে তোমার আমার বয়স অনেক বড়? তুমি জানো তোমার পাশে আমার দাঁড়ালে কত অল্প বয়স দেখায়, দেখছো? কত কি হয়েছে? তোমার পাশে বলে দিলাম আমি ফোন করে সবাই দাও। আচ্ছা আচ্ছা আমার অন্যায় হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। তুমি চলো চলো, এবার চলো তাহলে। আর কোনো কথা হবে না, তুমি পড়ে নাও। চলো আমি কোথাও যাব না। যাও, চলো বলো। কোথাও যাব না। মন ভালো হয়ে যায়। কোথাও যাব না। তুই মন আমার আরো খারাপ করে দিচ্ছিস। ওই গঙ্গার পাড়ে নিয়ে যাবো, চলো। তুই গঙ্গায় ডুবে মর যে। গঙ্গার পাড়ে নিয়ে যাবো তোমার। তুই মর না গঙ্গায় যে। হ্যাঁ? আমি তো শান্তি পাবো তাহলে একটু। শুনবা না আমি তো আমার কথা? শান্তি পাবো। তুমি আমার কথা শুনবা না? তুমি আমার কথা শুনবা না? আমি তো তখন দুপুরবেলাও তো বলছি যে যাকে যা হয়ে গেছে, আমি তোমার বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবো। তোদের মতো ব্যাটা ছেলেগুলোই হারামির বাচ্চা, যে ঘরের বউকে আলু সেদ্ধ ভাত আচ্ছা, লাগে, আর বাইরের মেয়ে ছেলেদেরকে তোদের বিরিয়ানি লাগে। আচ্ছা, যা হয়ে এই যে গেছে। তোদের কপালে বিশাল দুঃখ আছে। তোর কপালের দুঃখ খুব তাড়াতাড়ি নামবে না। এই ডেরেজ গুলো ছোট ডেরেজ। আমি চাচ্ছিলাম কি জানো, এই গরমের মধ্যে দেখো কিরম ভাবে চাপাতে শুয়ে থাকে। আচ্ছা আসো, বলছি তো যা হয়েছে হয়েছে, ছাড়ো চলো। আর বায়না করবো না। একটা কথা বলছি তো, এই আমি কোথাও যাব না বলেছি তো। বাড়াবাড়ি কম কর, ফাটিয়ে দেবো বলে দিলাম আমি উঠলে। আচ্ছা হয়ে গেছে তো। বাড়াবাড়ি কম কর, আমি যাব না। আ- আমি উঠলে কিন্তু তোকে আমি শেষ করে দেবো। আমার কথা বাস্তব বলে দিলাম। কিন্তু এই অশান্তি তো তাহলে আমি থাকেই যাবো না। যাবে। এই অশান্তিটা মেটবে কোনো না তাহলে। অশান্তি না, আমার সাথে কোনো কথা বলতে আসবি না। কথা বলবো না? না কোনো কথা বলতে আসবি না। আমি নিজেটা নিজে ঠিক করে নেবো। তো এক বাড়িতে দুজন থাকলে কেমন আমি হয়? তোকে বলছি না, তুই তোর মতন থাক, আমাকে আমার মতন থাকতে দে। আমার এমনি মন মেজাজ ধরে না, তোকে বারবার বলছি। কিন্তু এক বাড়িতে থাকলে এরম চুপচাপ থাকা যায়? কিন্তু আর একটা রিপিট যদি কথা বলিস না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমি বলে দিলাম। আমি কিন্তু সেই চরম রাগা লেগে যাচ্ছি। আমি কিন্তু রাগটা নিজের এখন অনেক কন্ট্রোল করি। আমি কিন্তু সেই চরম রাগা আচ্ছা রাখছি। তুমি আমার মুখটা বন্ধ কর বলে দিলাম। মুখটা বন্ধ কর। আমি কিন্তু চরম রাগা রেগে যাচ্ছি। চরম রাগা রেগে যাচ্ছি। আমিও কি সুন্দর সকালে এত কিছু হলো, মন এত খারাপ, একটু ফুচকা খাওয়ানোর নাম করেছে, ব্যাস আমিও ছুট্টুর করে সেজে গুজে চলে যেতে এই যেমন একটা কুত্তারও অধম আমি, কুত্তারও অধম আমি। কোথায় যাচ্ছে আমার, কোথায় লেভেলটা কোথায় নিচে নেমে গেছে। ছেলে মারা 2 টাকার অকাত নেই, আমাকে বলেছে 2 টাকার ফুচকা খেতে নিয়ে যাবে। আমাকে নাকি এখন কাকিমার মতো লাগছে না, সামনে নাকি কাকিমা লাগে। 2 টাকার অকাত নেই, আর পিছন পিছন ঘুরে বেরিয়েছিস দিনের পর দিন। এখন আমাকে কাকিমা লাগতেছ। আমি ওইভাবে বলি না। আবার এসছিস তুই। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না। থাক, আমার অন্যায় হয়ে গেছে। আমার অন্যায় হয়ে গেছে। আমার জীবনের একটাই লাভ, সেটা হচ্ছে আমার গোলু। আর আমার অন্যায় হয়ে গেছে। আমি আর কোনো কথা কমাবো না, ঠিক আছে? ছাড়ো। হাত সরা, আমি তোকে বারবার বলছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি মারবা? মার ভাই, মার। ছুটে যা। এবার শান্ত হয়েছো? পুরো লেভেল করে দেবো একদম। এবার শান্ত হয়েছো? অ্যাসিড দিয়ে নিজের মুখ নিজে যেদিন পোড়া বউ নিয়ে ঘুরে বেড়াবি, না পারবি ছাড়তে আর না পারবি রাখতে। তুমি নিজের মুখ নিচে ভাই। তুই আমার যে সম্বন্ধে আইডিয়া নেই তোর আমার। ঠিক আছে, আমি কান ধরলাম। তুমি মারছো তো, আর দুটো মারে না। মারো। তোর এই মুখটার মধ্যে মারবো। তুই বোবা পুরো। এরকম কাঁদে ভাই। সরে যা বাড়ি থেকে, কিছু করে চলে যা। আমাকে সহ্য করাতে দে, আমাকে শান্তি দে একটুখানি। ঠিক আছে, শান্ত হয়। আমি যত চাইছি আমি রাখবো না।